কারো কাছে কোনো কিছু চায় না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাইরে সুন্দর মিষ্টি রোদ উঠছে, আর ওই যে মোরগ মশাই সে অনেক ডাকাডাকি শুরু করে দিছে। প্রতিদিন সকালে সে আমাদের বাড়িতে এসে তারপর এভাবে ডাকাডাকি করে। তো মোরগের ডাকটা আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ এনজয় করি। তারপর বাইরে আসলাম, এই তো পাতার ফাঁকে ফাঁকে সুজি মামা উকি মারতেছে, আর সুজির আলুগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো রান্নাঘরে চলে আসলাম, সকালের জন্য চা তৈরি করে নেব। চুলায় চায়ের লিগার বসিয়ে দিয়ে আমি কুকারে ভাতও বসিয়ে দিছি, আর স্টিমারে এখানে লাউ পাতা সিদ্ধ বসিয়েছি। হাতে মেখে লাউ পাতা ভর্তা করব। তো সকালের নাস্তায় ডিম ভাজি, লাউ পাতা ভর্তা আর গরম ভাত থাকবে। আমার ইউটিউব জার্নি মোটামুটি অনেক মাস হয়ে গেছে। তো সেই অভিজ্ঞতা থেকে আজকে আমি কিছু কথা শেয়ার করব। আমরা অনেকেই জানি না আমাদের ওয়াচ টাইম কেন কেটে নেয়, কিংবা আমাদের সাবস্ক্রাইবার কেন কাটা যায়। দেখা যাচ্ছে আজকে 2-3টা বেশি সাবস্ক্রাইবার হলো, কালকে দেখলাম একটাও নাই। আসলে এই সাবস্ক্রাইবারগুলো কেন কেটে যায় সেটাই আজকে আমি বলবো। আমি যে অনেক কিছু জানি সেটা না, আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু অর্জন করছি ততটুকু আজকে শেয়ার করব। আসলে আপনার চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায় তাহলে ইউটিউব প্রতিনিয়ত কিছু কিছু করে ওয়াচ টাইম কেটে নেয়। আর আরেকটা বিষয় হলো, আপনি যদি অন্যের ভিডিও না দেখে শুধু একটা কমেন্টস করে চলে আসেন তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম কাটা যাবে। মিনিমাম 1 থেকে 2 মিনিট হলেও একটা ভিডিও দেখতে হবে আপনার চ্যানেল থেকে। যেহেতু আপনি একটা ভিডিও ক্লিক করেন, তাই ইউটিউব কিন্তু এটা নজরদারি করে যে আপনি আপনার চ্যানেল দিয়ে অন্যজনের চ্যানেলে গিয়ে কিভাবে না দেখে কমেন্টস করছেন, এটা কিন্তু ইউটিউব ভালোভাবে জানে। তাই যে কোনো ভিডিও ক্লিক করলে বা কারো ভিডিও দেখলে 1 মিনিট বা 2 মিনিট সর্বনিম্ন টাইম দিতে হবে। তারপর একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করে, ভিডিও রিলেটেড কমেন্টস করে তারপর আসতে হবে। তাহলে কিন্তু ইউটিউব এই জিনিসটা ভালোভাবে নেবে। এতে করে কিন্তু আপনার চ্যানেলের এঙ্গেজমেন্টটা খুব ভালো থাকবে। যখন আপনি একজনের ভিডিও ভালোভাবে দেখে গঠনমূলক কমেন্টস করে আসবেন, তখন কিন্তু অটোমেটিক আপনার চ্যানেলের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। ইউটিউব জগতে কেউ কিন্তু একা একা সফল হতে পারে না, সবার সাহায্যর প্রয়োজন। আর আপনি যদি অন্যকে সাহায্য না করে অন্যের সাহায্য আশা করেন তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। দিনে আপনি দেখা যাচ্ছে 10-12টা চ্যানেলের ভিডিও না দেখে আপনি যদি 1টা বা 2টা চ্যানেলের ভিডিও ভালোভাবে দেখে তারপর কমেন্টস করেন, এতেও কিন্তু আপনারই লাভ। দেখা যাচ্ছে 10-12টা চ্যানেলে গিয়ে আপনি কমেন্টস করছেন কিন্তু তাদের ভিডিও দেখছেন না, এতে করে কিন্তু নিজেরও ক্ষতি করতেছেন। যার ভিডিও না দেখে আপনি কমেন্টস করছেন তারও কিন্তু ক্ষতি করতেছেন। এইসব জিনিস কিন্তু আমরা যারা নতুন ইউটিউবার আপুরা আছি তারা কিন্তু জানি না। এটা কিন্তু আমিও জানতাম না, একসময় এই ভুলগুলো আমিও অনেক করছি। তারপর আসি সাবস্ক্রাইবার কেন কেটে নেয়। আপনি যদি কারো চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসেন এবং তাকে বলে আসেন আমি আপনার পাশে রইলাম, বা আমি আপনার বন্ধু হলাম, আপনার পরিবারে আসলাম, যেভাবে বলেন না কেন, যে সাবস্ক্রাইব করে দিলাম, আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন। তারপর কিছুক্ষণের মধ্যে যদি ওই মানুষটা আপনার চ্যানেলে এসে আপনার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেয়, তাহলে কিন্তু 24 ঘন্টা পর 2 জনের সাবস্ক্রাইবারটাই কিন্তু ইউটিউব কেটে নেবে, কারণ ইউটিউব এই জিনিসটা খুব ভালোভাবে ধরতে পারে। আপনি যদি কোনো চ্যানেলে নতুন হন, তার ভিডিও দেখেন, গঠনমূলক কমেন্টস করেন, তাহলে যে বোঝার সে এমনিতেই বুঝে যাবে যে আপনি নতুন তার ভিডিওটি দেখছেন, আপনার ভিডিও ভালো লেগেছে। সে চাইলে এমনিতে এসে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আপনাকে বলার প্রয়োজন নেই। আর তারপরও যদি আপনি জানাতে চান যে আপনার তার চ্যানেলে নতুন এবং আপনারও তার সাহায্যের প্রয়োজন, তাহলে কমিউনিটি পোস্টে গিয়ে আপনি তাকে নক দিতে পারেন। সরাসরি ভাবে বলতে পারেন যে আপু আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছি, আপনিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিন্তু ভিডিওর মধ্যে কমেন্টসে গিয়ে কখনোই বলবেন না যে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছি, আপনিও করে দিয়েন। এই ভুলটা নতুন ইউটিউবারদের বলছি কোনোভাবেই করা যাবে না।
এই ভুলটা যাতে না হয় ইউটিউব তার জন্য কিন্তু কমিউনিটি পোস্ট রেখেছে। আপনারা নিজের চ্যানেলে কমিউনিটি পোস্ট দিবেন, যাতে অন্য মানুষ এসে আপনার চ্যানেলে বলতে পারে, জানাতে পারে যে আমি আপনার নতুন বন্ধু, আপনি আমাকে বন্ধু করে নেবেন। এবং অন্যের কমিউনিটি পোস্টে লাইক, কমেন্টস এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা জানাতে পারেন। ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু প্রচুর ধৈর্যের প্রয়োজন। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে এই প্ল্যাটফর্মটি আপনার জন্য না। দেখা যাচ্ছে কারো সফলতা 1 মাসেই চলে আসে, কারো বা 1 বছর, কারো বা 2-3 বছরও লেগে যায়। সফলতা কিন্তু বলে কয়ে আসে না। আপনি ধৈর্য ধরে একটা কাজের পিছনে লেগে থাকেন, ইনশাল্লাহ পরিশ্রম কিন্তু কখনোই মানুষের সাথে বেইমানি করে না। পরিশ্রমের ফল আপনি একদিন না একদিন পাবেন। ইউটিউব চ্যানেল খুলে প্রথমে যদি আপনি চিন্তা করেন যে আমার ভিডিও ছাড়লেই ভাইরাল হয়ে যাবে কিংবা আমি এই ভিডিও থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো, তাহলে এই ধারণাটা আপনার সম্পূর্ণই ভুল। দেখা যাচ্ছে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা পরিশ্রম আর অনেকটা সময়ের ব্যাপার, সেটা প্রতিনিয়ত আপনাকে করে যেতেই হবে। সফলতা কিন্তু কাউকে বলে কয়ে আসে না, সফলতা কিন্তু হুট করে চলে আসে। দেখা যাচ্ছে আপনি 10টা 20টা 30টা করে ভিডিও দিতেছেন, কোন ভিডিওটা যে কখন কার কাছে পছন্দ হয়ে যাবে কিংবা ভাইরাল হয়ে যাবে সেটা আপনি কেউই জানে না। তো পরিশ্রম করতে থাকেন। যদি আপনার পরিশ্রম করার ক্ষমতা থাকে, আপনার ধৈর্য ধরার ক্ষমতা থাকে, তাহলে বলবো যে আপনি ইউটিউবে সফল হবেনই হবেন। আমার ক্ষেত্র দিয়ে আমি বুঝতে পারতেছি, আমি এতদিন ধরে কাজ করতেছি, তবে আমি কিন্তু সেরকমভাবে কোনো কিছুই করতে পারতেছি না, তবুও আমি ধৈর্যহারা হচ্ছি না। আসলে অবসর টাইমটা কারোর সাথে গীবত না গিয়ে, কারো বদনাম না করে বা টিভি দেখে, মোবাইল দেখে সময় নষ্ট না করে আমি যদি কিছু একটা করতে পারি যেখানে আমার পরিচয়টা ফুটে উঠবে, সেটাতে খারাপ কি? যদি সেখান থেকে ইনকাম নাও আসে তবে তাতে কোনো অসুবিধা নাই। আমার তো টাইমটা নষ্ট হচ্ছে না, আমি তো কিছু একটা করার চেষ্টা করতেছি। ইউটিউবে এসেই যদি সবাই রাতারাতি বড়লোক হয়ে যেত তাহলে কেউ অন্য কাজ করতো না, সবাই শুধু ভিডিওই মেক করতো, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেত কিংবা ইউটিউবার হয়ে যেত, তাহলে তো কষ্ট নামক কিছুই থাকতো না। আসলে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম দরকার হয় আর অনেক কষ্ট হয় ভিডিওটা এডিট করতে, ভয়েস দিতে। কথায় বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে। আসলে পরিশ্রম করতে করতে কখন যে সফলতা আপনার দ্বার প্রান্তে চলে আসবে সেটা আপনি হয়তো বুঝতেই পারবেন না। বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখলে আপনি তাদের থেকে অনেক বেশি আইডিয়া অর্জন করতে পারবেন যে তারা কিন্তু এক লাফ দিয়ে আকাশ ছুঁতে পারে নাই, তাদেরও কিন্তু অনেক বেশি কষ্ট করে আসতে হয়েছে। নিজেকে নিজে বারে বারে বলতেছি এবং সকল ইউটিউবার আপুদের বলছি যে ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ একদিন সফল হবেনই। পরিশ্রম করতে থাকেন। আর নিজে যদি সাহায্য পেতে চান তাহলে অবশ্যই অন্যকেও সাহায্য করুন। অনলাইন জগতে টিকে থাকতে হলে কিন্তু আপনার অন্যের সাহায্য অনেক বেশি প্রয়োজন। তো অন্যের ভিডিও দেখুন আর ভালো ভালো গঠনমূলক কমেন্টস করুন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।